জাকাত কাদের উপরে ফরজ হয়? জাকাত ফরজ হয় যে সমস্ত ব্যক্তির নিকটে নিজের নিত্য প্রয়োজনীয় যে খরচাদি আছে এগুলা সব মিটানোর পরে যেই ব্যক্তির কাছে 1 বছর পর্যন্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই মূল্যমানের কোনো সম্পদ থাকে, তার উপরে জাকাত ফরজ হয়। তো কথাটা একটু বিস্তারিত না বললে অনেকেই বুঝতে পারবেন না, এজন্য আমি বলি যে কোনো মানুষের কাছে যদি কেবলমাত্র 7.5 ভরি স্বর্ণ থাকে, কোনো কিছু নেই, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে, তাহলে পরে এই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। একজন ব্যক্তির নিকটে 7.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু তার কাছে নিরেট 52.5 ভরি রূপা আছে। শরীয়ত বলেছে স্বর্ণ যদি না থাকে, শুধুমাত্র 52.5 ভরি রূপা থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। একজন মানুষের কাছে 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 ভরি রূপাও নাই, কিন্তু তার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা আছে। এখন দেখতে হবে সবগুলা মিলাইলে যদি 52.5 ভরি রূপার যে বাজার মূল্য আছে সেটা যদি হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। স্বর্ণ যদি না থাকে, নিরেট স্বর্ণ না থাকে, তখন জাকাতের নিসাব হিসাব করতে হয়। ওলামা ইকরাম বলেন রূপার হিসাবে, রূপা 52.5 ভরি রূপার যে বাজার মূল্য সেই হিসাবে ধরতে হবে। একজন মানুষের কাছে শুধু স্বর্ণও নাই, রূপাও নাই, স্বর্ণ রূপা টাকা পয়সা একসাথে কোনো কিছু নাই, কিন্তু ওই মানুষের কাছে টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, তো তার উপরেও জাকাত ফরজ হবে। যদি লক্ষ লক্ষ থাকতে হবে এমনটি না, বিষয়টা বিষয় হলো 52.5 ভরি রূপার যে বাজার মূল্য, এই পরিমাণ যদি টাকা থাকে তার কাছে 1 বছর গচ্ছিত, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। মনে করুন আপনি একটা স্বাভাবিক হিসাব বলি, যে মনে করুন কথার কথা বলছি যে 1 ভরি রূপার দাম 1000 টাকা, তাহলে 52.5 ভরি রূপার দাম হয় 52,500 টাকা। তো কোনো মানুষের কাছে যদি আরবি বছর হিসেবে 52,500 টাকা অথবা এর থেকে যদি বেশি থাকে, তখন ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। একজন মানুষের কাছে 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 ভরি রূপা নাই, 52.5 ভরি বা স্বর্ণ রূপা চাঁদি মিলেও কিছু নাই, আবার 52.5 ভরি রূপার যে দাম এই পরিমাণ টাকাও নাই, কিন্তু 52.5 ভরি রূপার যে দাম এই পরিমাণ ব্যবসায়িক পণ্য তার কাছে আছে। ব্যবসায়িক পণ্য তার কাছে, মনে করেন দোকানের মধ্যে চাউল আছে, ডাউল আছে, লবণ আছে, অনেক কিছু দ্রব্য আছে, যেগুলা সবগুলার যদি মূল্য ধরা হয় তো দেখা যাবে যে 52.5 ভরি রূপার যে দাম অথবা তার থেকে আরও বেশি হয়ে গেছে, এবং সেটা যদি 1 বছর পর্যন্ত তার হাতে থাকে, তাহলে পরে ওই ব্যক্তির উপরেও জাকাত ফরজ হবে। বুঝাইতে পারলাম কিনা আমি? তাহলে পরে এটা হলো নিসাব। এটা হিসাব করবেন আপনি আরবি বছর হিসেবে। আরবি বছর হিসেবে ধরলে বছর প্রায় 9-10 দিন কম হয় ইংরেজি বছরের তুলনায়। এই হিসাবে ধরে আপনি বছরের মাথায় গিয়ে আপনি জাকাত দিবেন। আরেকটা বলি যে একজন মানুষের কাছে বছরের শুরুতে নেশাব ছিল, মাঝখানে কিছুদিনের জন্য নিসাব ছিল না, আবার বছরের শুরুতে নেশাব হয়ে গেছে, তাহলে পরে তার জন্য জাকাত কিন্তু দিতে হবে। আরও আরেকটা মাসালা এখান থেকে শুনুন, যে একজন মানুষের কাছে মনে করুন একবারে বছরের শেষ দিনের আগ পর্যন্ত তার কাছে শুধুমাত্র 52.5 ভরি রূপার দাম ছিল, মনে করুন 52,500 টাকা ছিল, আর কিছু ছিল না, কিন্তু যেদিন বছর শেষ হয়ে গেছে ওই দিন তার হাতে আরও 5 কোটি টাকা আসছে মনে করুন, তাহলে পরে এখন এই 5,52,500 টাকার জাকাত তাকে দিতে হবে। অর্থাৎ আপনাকে শুরুতে থাকতে হবে নেশাব পরিমাণ, আর শেষে এসে যেই পরিমাণ সম্পদ নেশাবের অতিরিক্ত হবে পুরাটারই জাকাত দিতে হবে। এখানে আমাদের অনেকের একটা মিস্টেক হয়, অনেকে আমরা মনে হয় যে জাকাত বছরের শেষে যেটা দিতে হবে সারা বছর মনে হয় ওই পরিমাণ সম্পদ থাকতে হবে। না, ওই পরিমাণ সম্পদ সারা বছর থাকা শর্ত না, সারা বছর নেশাব থাকা শর্ত। আর বছরের শুরুতে অতিরিক্ত, আবার বছরের শেষে নেশাবের অতিরিক্ত যা আসবে না কেন আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে। ক্লিয়ার হলো সবার কাছে? জাকাত কি পরিমাণ দিতে হয়? জাকাত দিতে হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত 40 ভাগের 1 ভাগ। কত ভাগ? 40 ভাগের 1 ভাগ। অর্থাৎ আপনার কাছে যে সম্পদ আছে টোটাল সম্পদের 40 ভাগের 1 ভাগ দিতে হবে। তো আমাদের দেশে যেহেতু আমরা বর্তমানে টাকা দিয়েই বেশি জাকাত আদায় করি, সেই হিসাবে 40 টাকায় 1 টাকা যদি আমরা 1 টাকা যদি ধরি, তো শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা জাকাত আসে আর কি। 1000-এ 25 টাকা আসে, লাখে 1500 টাকা আসে, লাখে 2500 টাকা আসে।
1,00,000 টাকা থাকলে কারোর কাছে 2500 টাকা জাকাত দিতে হয়, এভাবে বাড়তে থাকবে আস্তে আস্তে। তো এই হিসেবে অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 2.5 টাকা হিসেবে গুনে 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 জাকাত দিতে হবে। আমরা অনেক সময় মনে করি 5 লক্ষ টাকা জাকাত আসছে, বাজার থেকে কিছু কাপড় কিনে নিয়ে এসে আমি জাকাত দিয়ে দিলাম, কিন্তু হিসাব নিকাশ করলাম না। না ভাই, এভাবে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। টোটাল সম্পদের হিসাব করে যেই পরিমাণ জাকাত আসে ওই পরিমাণ দিতে হবে। জাকাত আপনি কি দিয়ে দিবেন? জাকাত আপনি যেই সম্পদের উপরে জাকাত হয়েছে সেটাও ইচ্ছা করলে দিতে পারেন, অথবা আপনি টাকা পয়সা দিতে পারেন, কাপড় চোপড় দিতে পারেন। তবে একটা দুঃখজনক বিষয় হলো যে আমরা অনেক সময় শুধুমাত্র কাপড় জাকাত দিই। আমি একজন মানুষকে জাকাত দিচ্ছি, তার কাছে হয়তো বা পরিধেয় কাপড় থাকতে পারে, কিন্তু তার একবেলার খাবারের ব্যবস্থা নাই। এখন ওই বেচারা টাকা নিয়ে কি করবে? তাই জাকাত দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে আসলে তার প্রয়োজন কোনটা, যেই প্রয়োজন ওই মাফিক তাকে দেওয়াই ভালো। আবার জাকাতের যে সমস্ত ভাইরা লুঙ্গি শাড়ি দেন, আমাদের দেশের কি সিস্টেম দেখছেন? বাজারে, কাপড়ের বাজারে যখন রমজান মাস আসে শেষের দিকে, তখন দেখবেন যে মার্কেটের মধ্যে কিছু দোকানের সামনে একটা ব্যানার টানানো থাকে যে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। কি পাওয়া যায়? জাকাতের কাপড় পাওয়া যায়। উদ্দেশ্য বুঝছেন? তার মানে এটা আলাদা এক ধরনের কাপড়। কেমন আলাদা কাপড়? এমন কাপড় দিয়ে জাকাত দেওয়া হয় যা একবার পরে ধুলে পরের বার পরলেও সদরঘাট পর্যন্ত দেখা যাবে একবারে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরকম কাপড় দিয়ে জাকাত দেওয়া হয়। এটা কি জাকাত হলো নাকি গরিবের সাথে তামাশা হলো? তামাশা মাত্র। এজন্য খবরদার, আমরা যারা কাপড় চোপড় দিয়ে জাকাত দিব, এ ধরনের কাপড় দিয়ে আমরা জাকাত দিব না। গরিবের সাথে প্রহসন আমরা করব না, বরং আমি যেরকম মানের কাপড় পরি এটা যদি দিতে নাও পারি, কমপক্ষে মধ্যম মানের কাপড় একজন ব্যক্তিকে দিতে হবে। এর বাইরে যদি আপনার এই মন মানসিকতা নিয়ে আপনি জাকাত দেন, আপনার জাকাত আদায় হবে না। এটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে পরে যেই পরিমাণ পয়সা আপনার কাছে এসছে তার 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। জাকাত কাদেরকে দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না হাশিমি বংশের কোনো মানুষকে। হাশিমি বংশের মানুষ যাদেরকে স্বাধীন করেছে, আজাদ করেছে, তাদেরকে দেওয়া যাবে না। ছেলে বাবাকে জাকাত দিতে পারবে না, দাদাকে জাকাত দিতে পারবে না, পরদাদাকে জাকাত দিতে পারবে না, উপরের দিকে যত যাবে কাউকে জাকাত দিতে পারবে না। ঠিক তদ্রূপভাবে জাকাত দাতা তার ছেলেকে দিতে পারবে না, মেয়েকে দিতে পারবে না, নাতিপুতিকে দিতে পারবে না, অধস্তন যারা রয়েছে তাদেরকে জাকাত দিতে পারবে না। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। বরং জাকাত দিতে হবে গরিব মিসকিন অসহায় তাদেরকে। হ্যাঁ, অনেকে আবার মনে করে মানে ভাই বোনকে, বোন ভাইকে জাকাত দিতে পারবে না। না, ভাই যদি দরিদ্র হয়, বোনের উপরে যদি জাকাত ফরজ হয়, ভাই যদি জাকাত খাওয়ার মতো অবস্থা তার হয়, তো বোন ভাইকে জাকাত দিতে পারবে, ভাই বোনকে জাকাত দিতে পারবে, চাচাকে দিতে পারবে, মামাকে দিতে পারবে, ফুপু ফুপাকে দিতে পারবে। অর্থাৎ এই ধরনের মানুষকে আপনি জাকাত দিতে পারবেন। জাকাত কাদেরকে দেওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে 8টা খাত বর্ণনা করেছেন জাকাত দেওয়ার জন্য। এই 8টা খাতের ভেতরে বর্তমানে 2টা খাত পাওয়া যায় না। এজন্য এই 2টা খাত ছাড়া বাকি 6টা খাতে আপনি জাকাত দিতে পারবেন। ফকিরকে দিতে পারবেন। ফকির মানে হচ্ছে যার কাছে কিছু সম্পদ আছে কিন্তু জাকাত ওয়াজিব হয়, ফরজ হয়, এই পরিমাণ সম্পদ নেই, আপনি তাকে জাকাত দিতে পারবেন। মিসকিনকে জাকাত দিতে পারবেন, মুসাফিরকে জাকাত দিতে পারবেন, আল্লাহর রাস্তার মুজাহিদকে জাকাত দিতে পারবেন, যারা জাকাত উসুল করে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এভাবে শরীয়ত কর্তৃক যে খাতগুলা নির্ধারিত আছে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। আমি বলি, দুনিয়ার মানুষের ভিতরে যে সমস্ত মানুষ আপনি যাদেরকে জানছেন অতিশয় গরিব মিসকিন অসহায়, আপনি তাদেরকে জাকাত দিবেন, কোনো সমস্যা নাই। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেবেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় জাকাতের সময় আসলে খালি বলে যে হুজুর কোন মাদ্রাসায় দেব, কোথায় দেব, আগে আত্মীয় স্বজনকে দিয়ে নিই। দোস্ত, আত্মীয় স্বজনকে শুধু জাকাতের হকদার? আপনার প্রতিটা সম্পদেই তো আত্মীয় স্বজনের হক আছে, আপনি সবগুলা দিবেন। হ্যাঁ, জাকাত যদি তারা প্রাপ্য হয় তো জাকাতও দিতে পারবেন, অসুবিধা নেই। তবে আমি বলি
জাকাত দেওয়ার জন্য আমাদের দেশে সবথেকে বড় ভালো খাত হচ্ছে আমাদের দেশে যে সমস্ত মাদ্রাসার ভেতরে লিল্লা বোর্ডিং আছে, যেই মাদ্রাসাগুলোর ভেতরে গরিব মিসকিন এতিম অসহায় ছেলেরা লেখাপড়া করে, মেয়েরা লেখাপড়া করে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ভিতরে আপনি জাকাত দিলে দুই ধরনের সওয়াব পাবেন। একটা হচ্ছে জাকাত আদায় করার সওয়াব পাবেন, 2 নম্বর হচ্ছে দ্বীনের কাজে সহযোগিতা করার সওয়াব পাবেন। আপনি আপনার এই টাকার জাকাতের পয়সা খেয়ে একটা ছেলে আলেম হবে, হাফেজ হবে, দ্বীনের দায়ী হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ইমাম হবে, খতিব হবে, ওরা যত আমল করবে প্রত্যেকটা আমলের সওয়াব সদকাতুল জারিয়া হিসেবে আপনার আমলনামার মধ্যে জমা হবে। তবে জাকাতের পয়সা দিয়ে কখনো মসজিদ নির্মাণ করা যাবে না, মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা যাবে না, কোনো ইমামের বেতন দেওয়া যাবে না, মাদ্রাসার উস্তাদের বেতন দেওয়া যাবে না, এটাও খেয়াল রাখতে হবে। জাকাতের মাল যারা হকদার তাদের কাছে গিয়ে গিয়ে খোঁজ খবর নিয়ে নিয়ে প্রত্যেকটা প্রাপকের হাতে পৌঁছে দেওয়া। জাকাত ইসলামী শরীয়তের 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটি স্তম্ভ। আমাদের দেশের মানুষ সাধারণত রমজান মাসেই বেশি জাকাত আদায় করে থাকে। ওই যে মনে হয় ওই হাদিসের দিকে লক্ষ্য করে যে রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়, সেই হিসেবে হয়তোবা দিয়ে থাকে। কিন্তু বাস্তবতা হলো যে জাকাতের পয়সাটা যদি রমজান শুরু হওয়ার আগেই জাকাতের যারা প্রাপক আছে তাদের হাতে যদি পৌঁছে দেওয়া যায় তাহলে তারা বেশি উপকৃত হবে। রমজান মাসে অন্যান্য মাসের থেকে রমজান মাসে মানুষের পয়সার চাহিদা একটু বেশি থাকে, খরচা একটু বেশি হয়। এ কারণে আমরা যদি পারি তাহলে আমাদের এই জাকাতের পয়সাগুলা আমরা রমজানের আগেই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই চেষ্টা করি যে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা পয়সাগুলা গুনে গুনে সুন্দর করে আমরা জাকাত দিয়ে ইসলামী শরীয়তের এই বিধানটা পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে জাকাত প্রদান করে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।